জয় যিশু। প্রভুর গৌরব করি যে আজ আবার আমরা তার চরণতলে আসার সুযোগ পেয়েছি। আজ আমাদের মণ্ডলীর ক্যালেন্ডার কি আপনারা দেখেছেন? আজকে আমাদের মণ্ডলীর ক্যালেন্ডারে লেখা আছে বাইবেল সানডে বা বাইবেল রবিবার। ডিসেম্বর মাসে প্রথম রবিবার সাধারণত আমরা এই বাইবেল সানডে বা বাইবেল রবিবার পালন করে থাকি। আর এই বাইবেল সানডেতে আমরা আরো বেশি করে বাইবেল পড়ার মনস্থির করি, সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা সবাই পড়ছি, কিন্তু আমরা আমাদের বাইবেলকে, ঈশ্বরের বাক্যকে ভালোবাসি কি? সেই বাক্যের উদ্দেশ্যে আমাদের ভালোবাসা যাতে আরো বৃদ্ধি পায়, প্রভু আমাদেরকে একটি দিন তথা একটা রবিবার বাইবেল সানডে হিসাবে পালন করার সুযোগ দিয়েছেন। তাই আমি আজকে সেই ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের ভালোবাসা এই শিরোনামে যখন আপনাদের কাছে বাক্য প্রচার করতে চলেছি, তখন আসুন আমরা বাক্য থেকে দেখি। আজকের জন্য আমি যে শাস্ত্রাংশ বেছে নিয়েছি তা হলো গীত সংহিতার 119 সংখ্যক গীতের 9 থেকে 16 পদ। গীত সংহিতা 119 গীতের 9 থেকে 16 পদ আমরা সবাই দেখতে পাচ্ছি, তাই তো? নাকি থামের জন্য অনেকে দেখতে পাচ্ছেন? একটু থাম থেকে একটু দূরে সরে যান, অনেক জায়গা আছে। আজকে আমরা বেশি লোকও নেই, যাতে আমরা সবাই মিলে পড়তে পারি সেই শাস্ত্রাংশটি। আসুন, আচ্ছা, ব্র্যাকেটে যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়বো না, ঠিক আছে? শুরু করি। প্রভুর বাক্য বলে, যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে, তোমার বাক্য অনুসারে সাবধান হয়েই করবে। আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার অন্বেষণ করেছি, আমাকে তোমার আজ্ঞা পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না। তোমার বাক্য আমি হৃদয় মধ্যে সঞ্চয় করেছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। ধন্য তুমি হে সদাপ্রভু, আমাকে তোমার বিধিকলা শিক্ষা দাও। আমি ওষ্ঠাধরে তোমার মুখে সমস্ত শাসন বর্ণনা করেছি, আমি তোমার সাক্ষ্য পথে আমোদ করেছি, যেমন অতুল ধন সম্পদে লোকে আমোদ করে। আমি তোমার নির্দেশমালা ধ্যান করিব, তোমার সকল পথের প্রতি দৃষ্টি রাখব। আমি তোমার বিধিকলাপে আনন্দিত হব, তোমার বাক্য ভুলে যাব না। আমেন। আসুন আমরা প্রার্থনা করি প্রভুর বাক্যের ব্যাখ্যা শোনার আগে। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তোমার অনুগ্রহে আজ তোমার কতিপয় তোমার সন্তান তোমার চরণতলে আমরা উপস্থিত হবার সুযোগ পেয়েছি। আর আজকের এই দিন প্রভু আমাদের মণ্ডলীতে যা আমরা বাইবেল রবিবার হিসাবে পালন করে থাকি তা স্মরণ করতে তুমি আমাদেরকে সুযোগ দিয়েছ। প্রভু, তোমার বাক্য যে আমাদের চলার পথের পাথেয়, তোমার বাক্য আমাদের যে চলার পথে সেই আলো প্রভু গো, তা স্মরণে রেখে আমরা যেন সেই বাক্যকে ভালোবাসি, সেই বাক্য আরো বেশি করে পাঠ করি, অধ্যয়ন করি, ধ্যান করি, মুখস্থ করি এবং পালন করি। সেই আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে দাও। আজ যখন আমরা প্রভু তোমার বাক্যের প্রতি সেই ভালোবাসা যা প্রভু তোমার দাসের মাধ্যমে 119 গীতে প্রকাশিত হয়েছে তা উপলব্ধি করতে চলেছি, তখন তুমি আমাদের প্রত্যেককে তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। আমাদের মনেও ঠিক একইভাবে তোমার বাক্যের প্রতি সেই ভালোবাসা দাও এবং তোমার গৌরবার্থে জীবনযাপন করতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো।
যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আজ যখন আমরা গীত সংগীতার 119 সংখ্যক গীত থেকে কয়েকটি পদ পাঠ করেছি, আপনাদের নিশ্চয়ই জানা আছে বাইবেলে যত পুস্তক আছে এবং তাদের মধ্যে যত অধ্যায় আছে, সমস্ত অধ্যায়গুলির মধ্যে সব থেকে বড় অধ্যায় কোনটি? হ্যাঁ, গীত সংগীতা 119 গীত। কত পদ আছে? তাড়াতাড়ি পৃষ্ঠা উল্টে নি। 176টি পদ আছে। আর সেই 176টি পদের মধ্যে আমরা আজকে পাঠ করেছি 9 থেকে 16 পদ। কিন্তু এই 9 থেকে 16 পদ বা সেই 9 থেকে 16 পদে যে বিষয়বস্তু আমাদের কাছে গীত রচকের মাধ্যমে উপস্থাপিত হয়েছে তা দেখার আগে আসুন আমরা এই গীত 119 এর বৈশিষ্ট্যগুলি একটু উপলব্ধি করি। আপনারা যখন স্কুলে পড়তে নিশ্চয়ই আপনাদের মনে আছে একটা বিশেষ ধরনের কবিতা আছে যাদেরকে সনেট বলা হতো, তাই তো? 8টা করে লাইন থাকতো আর তার বিশেষ বৈশিষ্ট্য ছিল। ঠিক একই ধরনের কবিতা আমরা বাইবেলে দেখতে পাই, তথা এই 119 গীতে ফুটে উঠেছে। ইংরেজিতে একে বলা হয় অ্যাক্রস্টিক। এর অর্থ শব্দের ধাঁধা বা শব্দের বিন্যাসের মাধ্যমে এই কবিতা বা এই গীত রচনা করা হয়েছে। আর এই অ্যাক্রস্টিককে বা এই কবিতাগুলির বৈশিষ্ট্য হলো এর প্রতিটা লাইনে বিশেষ বর্ণ দিয়ে গঠিত একটি শব্দ বা একাধিক শব্দ দিয়ে লাইনগুলো শুরু হয় কিংবা শেষ হয়। আরেকবার বলি, আমাদের বাংলায় অ আ ক খ যেমন আছে, ইংরেজিতে ABCD যেরকম আছে, হিব্রু ভাষায় আছে আলেফ বেত গিমেল দালেত। এগুলো হচ্ছে আলফাবেট বা বর্ণ। 22টা বর্ণ আছে। এই 119 গীত লেখা হয়েছে গীত রচকের দ্বারা এমনভাবে যে এই হিব্রু যে 22টা বর্ণ আছে প্রত্যেকটা বর্ণ দিয়ে শুরু হয়েছে এই গীতের লাইনগুলি বা স্তবকগুলি, এবং প্রত্যেকটা স্তবকে 8টা করে, এই প্রত্যেকটা ভাগে 8টা করে স্তবক আছে। মোট কটা ভাগ করা হয়েছে? একটু আগে আমি বলেছি কি হিব্রু ভাষায় মোট কটা বর্ণ আছে? 22টা বর্ণ। আর তাই এই কবিতাটাকে বা এই গীতকে 22 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে যে 8টি স্তবক বা লাইন আছে তাদের প্রত্যেকটি শুরু হয়েছে হিব্রু ভাষায় যে প্রথম বর্ণ আলেফ, আলেফ দিয়ে। সেই জন্য আপনাদের বাইবেলে আপনারা দেখতে পাবেন এই 119 গীতের 1 পদ থেকে 8 পদের উপরে, 1 পদের উপরে কি লেখা রয়েছে? আলেফ বলে একটা কি ধরনের একটা চিহ্ন রয়েছে। ওটা চিহ্ন নয়, ওটা কি? হিব্রু ভাষার প্রথম বর্ণ আলেফ। আমাদের ইংরেজিতে যেরকম এ বা আমাদের বাংলায় অ, বোঝা গেছে? তারপরে দেখুন 9 থেকে 16 যে অংশটা আজকে আমরা পাঠ করেছি, সে 9 উপরে কি রয়েছে? বেত বলে লেখা রয়েছে। এই বেত মানে হচ্ছে কি হিব্রু ভাষার দ্বিতীয় বর্ণ বেত। তারপরে 17 থেকে 24 তার উপরে কি লেখা রয়েছে? গিমেল। তার মধ্যে তার পাশে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন মতো রয়েছে, এটা চিহ্ন হচ্ছে ওদের তৃতীয় বর্ণ গিমেল। তারপরে দেখবেন 25 থেকে 32 পদ, তার উপরে কি রয়েছে? দালেত বা চতুর্থ বর্ণ। এবং আমরা বাংলায় অনুবাদ সেভাবে করতে পারিনি, কিন্তু হিব্রু ভাষায় কি ঘটনা ঘটেছে? এই 1 থেকে 8 পদের প্রত্যেকটা পদের প্রথম শব্দটি কি দিয়ে? আলেফ দিয়ে। আজকে আমরা যে অংশটা পাঠ করেছি 9 থেকে 16 পদ, প্রত্যেকটা পদের প্রথম বর্ণটা কি দিয়ে? বেত দিয়ে শুরু হয়েছে। এমনই সুন্দর, এমনই বৈশিষ্ট্যপূর্ণ এই কবিতা, যা প্রভু তার অনুগ্রহে তার দাসের মাধ্যমে লিপিবদ্ধ করেছেন। আর এই 119 গীত 22টা ভাগে হয়েছে।
প্রত্যেকটা ভাগেই 8টা করে পদ যদি থাকে তাহলে মোট কত পদ হচ্ছে? 22 গুণিতক 8 মানে 176টি পদ এর মধ্যে আছে। আর এই 176টি পদের মধ্যে ঈশ্বরের বাক্য তথা বাইবেল, ঈশ্বরের বাক্যের বিষয়ে বলা হয়েছে এবং এই ঈশ্বরের বাক্যকে নির্দেশ করতে ঈশ্বরের বাক্যের বিভিন্ন সমার্থক শব্দকে ব্যবহার করা হয়েছে। তা হতে পারে বিধান বা ব্যবস্থা মানে ঈশ্বরের বাক্য, তা হতে পারে পথ তার মানেও ঈশ্বরের বাক্য, সাক্ষ্য তার মানেও ঈশ্বরের বাক্য, বিচার, শিক্ষা, বিধিকলাপ, নির্দেশাবলী বা আজ্ঞা বা শাসনকলাপ, প্রতিজ্ঞা, বচন, এ সমস্ত বিভিন্ন সমার্থক একই অর্থ বহন করে এমন শব্দকে ব্যবহার করা হয়েছে এই গীতে প্রচুর পরিমাণে। আরেকটা বিষয় যেটা প্রশ্ন হয়তো আমরা করতে পারি তাহলে কি, আচ্ছা এই 119 গীতের লেখক কে? অন্যান্য গীতের ক্ষেত্রে কি হয়, মাথাতে মানে শুরুতে কিছু লেখা থাকে, কিন্তু এই গীতের শুরুতে বা শিরোনামে টাইটেল হিসাবে কিচ্ছু লেখা নেই। তাই এর লেখক কে আমরা সঠিক অর্থে জানি না। কিন্তু বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী বিশ্বাস করেন এই গীতের রচনাকে দাউদ, কারণ এই গীতে যে রচনা শৈলী বা ভঙ্গিমা, যে ভঙ্গিমায় লেখা হয়েছে তা দাউদের অন্যান্য গীতের সঙ্গে অনেকটাই এক প্রকার। তাই সাধারণত খ্রিস্ট বিশ্বাসী আমরা মনে করি যে এটিও দাউদের লেখা একটি গীত এবং এই গীতের বিভিন্ন স্থানে যে সমস্ত অভিজ্ঞতার কথা বলা হয়েছে তার সঙ্গে দাউদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার মিল আছে, তাই আমরা কথা মনে করে থাকি। এখন এই 119 গীত এর মাধ্যমে প্রভু আমাদেরকে কি শিক্ষা দিতে চলেছেন যদি মোটের উপর বলতে চাই তাহলে তার অর্থ হলো একটাই, তার উত্তর হলো একটাই, যে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের ভালোবাসা, ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের অনুরাগ যাতে বৃদ্ধি পায়। তাই ঈশ্বর তার আত্মা নিঃশ্বাসিত এই বাক্য তথা এই গীত আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে ঈশ্বরের বাক্যের মহত্বই আমাদের কাছে প্রকাশিত হয়েছে। আর প্রশ্ন হলো, ঈশ্বরের বাক্য তথা বাইবেলকে আমরা ভালোবাসি কি? হ্যাঁ, খুব ভালো কথা, আমরা ভালোবাসি, ঠিক কথা। আমাদের ভালোবাসার অনেকেই আছে, তাই তো? আমাদের ভালোবাসার স্ত্রী আছে, ভালোবাসার স্বামী আছে, ভালোবাসার ছেলে মেয়ে আছে, ভালোবাসার গার্লফ্রেন্ড আছে, ভালোবাসার বয়ফ্রেন্ড আছে, ভালো কথা। কিন্তু তাদের যখন আমরা সত্যি ভালোবাসি তখন সেই ভালোবাসার কারণে তাদের জন্য আমাদের প্রাণ কি করে? আনচান করে, তাই না? কখন একটু দেখা হবে, কখন একটু কথা হবে, কথা হলেও যেন শেষ হতে চায় না, ঘন্টার পর ঘন্টা কেটে যায়, মনে হয় মাত্র মিনিট কথা বললাম তার সঙ্গে, আর একটু হলে হতো না। সেই জন্য ভালোবাসা হচ্ছে কি শুধু মুখের কথা নয়, ভালোবাসা আমাদের জীবন, আমাদের আচার আচরণের মাধ্যমে প্রকাশ পেতে বাধ্য। সেই জন্য ঈশ্বরের বাক্যকে গুরুত্বকে স্বীকার করা বা ঈশ্বরকে ভালোবাসি বলা, মুখে বলা, আর আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে সেই বাক্যের উপলব্ধিতে জীবনযাপন করা এক কথা নয়। ঈশ্বর চান আমরা যেন তার বাক্যকে ভালোবাসি এবং আমাদের প্রাত্যহিক জীবনে 5টা বিষয় বলবো। আমরা যেন ঈশ্বরের বাক্য পাঠ করি, আমরা যেন ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করি, আমরা ঈশ্বরের বাক্য মুখস্থ করি এবং আমরা ঈশ্বরের বাক্য পালন করি। কিন্তু তা বাস্তবে পালন করতে হলে পাঠ, অধ্যয়ন, শ্রবণ, মুখস্থ, ধ্যান পালন করতে হলে আমাদের প্রয়োজন আমাদের প্রাত্যহিক জীবনে ঈশ্বরের বাক্যের জন্য নির্দিষ্ট সময় পৃথক করে রাখা। এবং এর জন্য আমাদের 2টি বিষয়ের প্রতি নজর দিতে হবে। সেটা কি? প্রথমটা হচ্ছে ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে এবং দ্বিতীয়টি হলো ঈশ্বরের বাক্য থেকে খাদ্য গ্রহণ করতে হবে। আমি যখন বলছি ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে তখন আমি কি বলতে চাইছি?
এতদিন যদি আমরা ঈশ্বরের বাক্য প্রতিদিন পাঠ না করে থাকি, আমি কথা বলছি কি প্রতিদিন, আপনি বললেন যে হ্যাঁ পাঠ করি, কবে ওই রোববার আসে তখন পাঠ করা হয় তখন পাঠ করি, না তা নয়। ঈশ্বরের বাক্য প্রতিদিন আমাদেরকে পাঠ করতে হবে। যদি না করে থাকি তাহলে আজ থেকে যেন সেই ঈশ্বরের বাক্য পাঠ করা শুরু করি। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই পাঠ করা শুরু করি কিন্তু ধারাবাহিকভাবে পাঠ করতে চাই না, পারি না। বিশেষ করে এই বছরের শুরুতে আমরা রেজলিউশন করি, সিদ্ধান্ত গ্রহণ করি কি এই বছর আমি সম্পূর্ণভাবে বাইবেল প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করব। শুরু করলাম কোথা থেকে? আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ। ভালো কথা, প্রথম দিন হলো, দ্বিতীয় দিন হলো, ওই সময় তো ছুটির সময় থাকে, তাই তো বেশ হলো, এক সপ্তাহ কোনো রকমের টানা গেল, তারপরে হলো না, তারপরের দিন হলো এই ভুলে গেছি, ও তাহলে 8 অধ্যায় থেকে আজকে শুরু করলাম, 9 অধ্যায় হলো, তারপরে 15 অধ্যায় পর্যন্ত হলো, তারপরে আর হচ্ছে না, হলো না, অনেকদিন পর মনে হলো এই আমার পাঠ করা হয়নি তো, আবার শুরু করি কোথা থেকে? না, আদি পুস্তক কঠিন লেগেছিল, এবার একটু নতুন নিয়ম থেকে শুরু করি, মতিলিখিত সুসমাচার 1 অধ্যায় থেকে। আর যখন মতিলিখিত সুসমাচার থেকে শুরু করলাম কি ও বংশাবলী, কার ছেলে কার, আর নামগুলো কি কঠিন কঠিন। তারপরে যিশুর জন্ম, ভালো কথা, খুব ভালো পড়লাম, কয়েকদিন চললো, তারপরে আবার ভুলে গেলাম। কিছুদিন পরে মনে পড়লো এই আমার তো পাঠ করা হয়নি, আবার করতে হবে, হ্যাঁ শুরু করি কোথা থেকে? ওই আদি নয় মতি ওই আদি 10 অধ্যায় আর পেরোনো যায় না, বা মথি আর 10 অধ্যায় পেরোনো যায় না। তা না করে আসুন আমরা প্রতিদিনের জন্য নির্দিষ্ট সময় বাইবেল পাঠের জন্য পৃথক করে রাখি। আর কিছু করি বা না করি, আমি বাইবেল পাঠ সবার আগে করব। সেটা হতে পারে সকালে উঠে ঘুম থেকে উঠেই বাইবেল পাঠ করা, কিন্তু ওই চোখে ঘুম তবু পড়তে হবে, জোর করে পড়া তা নয়, ঘুম যেন সত্যি সত্যি কাটে, তারপরে যেন বাইবেল পড়ি। কারণ বাইবেল পড়াটা মানে শুধু রিডিং দেওয়া নয়, বাইবেল পড়া মানে হচ্ছে কি পড়া এবং ধ্যান করা, উপলব্ধি করা প্রভু এই বাক্যের মাধ্যমে আজ আমাকে কি বলতে চাইছেন। কিংবা রাতে ঘুমানোর আগে বা রাতে খাবার টেবিলে খাবার আগে যখন আমাদের পরিবারে সবাই আমরা মিলিত হই, তাহলে দুটো কাজ একসঙ্গে হবে, পারিবারিক উপাসনা এবং বাইবেল যে প্রতিদিনের পাঠ, দুটোই একসঙ্গে হবে। খাবার আগে, রাত্রেবেলা সাধারণত মানে সকালের খাবার হয়তো কেউ আগে খায়, কেউ পরে খায়, কেউ খেয়ে বাড়ি চাকরিতে চলে যায়, একসঙ্গে টেবিলে বসা যায় না। দুপুরে তো সব বাইরেই থাকে, কিন্তু সন্ধ্যেবেলা মোটামুটি সবাই ফেরে। আর তখন রাতের খাবার আগে, শারীরিক খাদ্য ভক্ষণ করার আগে আসুন প্রথমে আমরা কি করি? আত্মিক খাদ্য, ঈশ্বরের বাক্য গ্রহণ করি। কিছু না, যে বাড়ির কর্তা আছি, প্রথমে একটু প্রার্থনা করলাম, তারপরে একটা গান করলাম, প্রত্যেকের কাছে গান বই আছে, বাইবেল আছে, এবং তারপরে বাইবেল থেকে একটা অংশ পাঠ করলাম। এরপরে আমি আরো কিছু বলবো শেষের দিকে গিয়ে, কিন্তু প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রতিদিনের জন্য নির্দিষ্ট সময় বাইবেল পাঠের জন্য পৃথক করে রাখতে হবে। আর এর জন্য বাইবেল চার্ট ব্যবহার করা সহজ। প্রত্যেক বছরই বাইবেল সোসাইটি থেকে বাইবেল চার্ট তৈরি করা হয়। এবছরে দেখলাম অন্যবার প্রিন্ট করে পাঠানো হয়, এবছর আমাকে দেখলাম হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইলে পাঠানো হয়েছে। যদি চান আমি পাঠিয়ে দেবো, কিন্তু তার থেকেও ভালো উপায় আমাদের মণ্ডলীতে আছে, আমাদের বিশ্বাসীদের জন্য আছে। সেটা কি? আমি প্রতিদিন আপনাদেরকে বাইবেল থেকে একটা অংশ পাঠাই, তার উপরে চিন্তা এবং ধ্যান করবার জন্য বিষয়বস্তুর উপর লেখা থাকে, এর মাধ্যমে ঈশ্বর কে সেই সম্বন্ধে কি বলা হচ্ছে এবং ঈশ্বর আমাদেরকে এর মাধ্যমে কি শিক্ষা দিচ্ছেন, এবং একটা প্রার্থনা থাকে। প্রত্যেক দিন আমি পাঠাই। কি মনে হয় স্যার এসব তৈরি করা আছে, লোক আছে, তাদেরকে দিয়ে ওই সমস্ত করিয়ে রাখে, তারপরে প্রত্যেক দিন পাঠায়? না, প্রত্যেক দিন আমাকে সেগুলো তৈরি করতে হয় এবং আপনাদের জন্য আমি পাঠাই। আপনারা কতজন পড়েন আমি জানি না হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, কিন্তু অনেক মানুষ আছে যারা পড়ে, এবং আমি যদি না পাঠাই সঙ্গে সঙ্গে খবর আসে, আজকে পাঠালেন না, কি ব্যাপার, আমাকে বাদ দিয়ে দিলেন নাকি লিস্ট থেকে, ইত্যাদি ইত্যাদি। আমাদের মণ্ডলীতে যখন এই সুযোগ আছে, এই সুবিধা আছে, কেন আমরা নষ্ট করব? আগে আমি পাঠাতাম শুধু, এবং অনেকেই মনে হতো যে ওই অংশটা শুধু কেবল পড়ে, যা আমি ওখানে লিখে দিই তাই পড়ে। আসলে যে বাইবেলের শাস্ত্রাংশটা পড়ার কথা তা তারা পড়ে না,
তাই এখন থেকে গত কয়েকদিন যাবত আমি লিখতে শুরু করেছি যে শাস্ত্রাংশটা থাকে যাত্রা পুস্তক 32 অধ্যায় 1 থেকে 16 পদ, তার পাশে লাল করে বড় বড় করে লিখে দিই, প্রথমে শাস্ত্রাংশটি পাঠ ও ধ্যান করুন, তারপরে এগুলো পড়ুন। আমি তো পাঠ করেছি, আমি ধ্যান করেছি, আমি এর থেকে উপলব্ধি করেছি, আমি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছি। তাছাড়াও অন্যজনে কি আশীর্বাদ পেয়েছে যা কিনা এই শাস্ত্রাংশের মধ্যে আছে, সেটার জন্য পাঠ করার জন্য আমি সেটা পাঠিয়ে থাকি। তাই আমি আশা করব এবং প্রার্থনা করব আগামী দিনে আপনারা প্রত্যেকেই সেই প্রতিদিনের পাঠ শাস্ত্রাংশটি প্রথমে পাঠ করবেন এবং আপনি নিজে মনে মনে চিন্তা করবেন, ধ্যান করবেন কিভাবে আজকে আমরা সেটা শিখব, এবং তারপর আমি যেটা লিখে পাঠিয়েছি সেটা পাঠ করবেন, নিশ্চয়ই আশীর্বাদ পাবেন। আর দ্বিতীয় বিষয় যেটা আমি বলছিলাম যে এই ঈশ্বরের বাক্য থেকে আশীর্বাদ পেতে গেলে দ্বিতীয় যে বিষয়টা হতে কি, শুধু পাঠ করলে হবে না, যেটা আমি বলেছি ঈশ্বরের বাক্য থেকে খাদ্য গ্রহণ করতে হবে। আমাদের বেঁচে থাকার জন্য, শারীরিকভাবে বেঁচে থাকার জন্য যেমন শারীরিক খাদ্যের প্রয়োজন, ভাত চাল ডাল খাই আমরা, ঠিক একইভাবে আমাদের আত্মিক খাদ্যের প্রয়োজন রয়েছে। ঈশ্বরের বাক্য তো আমাদেরকে জুগিয়ে থাকে। তাই প্রার্থনাকে বলা হয় আমাদের জীবনের শ্বাস প্রশ্বাস। আমরা যেমন শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচি না, প্রার্থনা হচ্ছে বিশ্বাসীর জীবনে সেই শ্বাস প্রশ্বাস। আর বাইবেল পাঠ হলো আত্মিক খাদ্য। না খেয়ে উপোস করে আর কতদিন আপনি বেঁচে থাকবেন? মনে হবে আপনি বেঁচে আছেন, কিন্তু শারীরিকভাবেই বেঁচে আছেন, আত্মিকভাবে আপনি মারা গেছেন। তা যাতে না হয় প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা যেন সেই ঈশ্বরের বাক্য থেকে প্রত্যেক দিন আত্মিক খাদ্য গ্রহণ করি। এবং সব সময় যেটা আপনাকে করতে হবে, যেমন আমরা খাবার আগে প্রার্থনা করি, ঈশ্বরের বাক্য অধ্যয়ন বা ধ্যান বা পাঠের আগে প্রার্থনা করুন, প্রভু এই বাক্যের মাধ্যমে তুমি কি বলতে চাইছো আমাকে জানাও, আমি যেন উপলব্ধি করি এবং সেই উপলব্ধি অনুসারে জীবনযাপন করতে পারি। সেই বাক্যের সত্য তুমি আমাকে দাও। আমরা আমাদের নিজেদের জ্ঞানে, জাগতিক জ্ঞানে, বুদ্ধিতে বাক্যের অর্থ উপলব্ধি করতে পারি না। প্রয়োজন আমাদেরকে সেই আত্মার শক্তি, বুদ্ধি, জ্ঞান। তাই সেই সাহায্য আমাদেরকে তার কাছে চাইতে হবে। ওকে, তাহলে দুটো বিষয় দেখলাম। আমাদের কি করতে হবে? প্রত্যেক দিন নির্দিষ্ট সময় বাইবেল পাঠের জন্য আলাদা করে রাখতে হবে, এবং শুধু বাইবেল পাঠ নয়, তার মাধ্যমে সেই বাক্যের মাধ্যমে আত্মিক খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে। এবারে আসুন, আমরা যখন সেই বাক্য পাঠ করব বা আত্মিক খাদ্য গ্রহণ করতে ইচ্ছা করছি, তখন সেই শাস্ত্রাংশ কিভাবে পাঠ করব, আজ আমি আপনাদের কাছে তা তুলে ধরতে চলেছি। এবং তার জন্য আমি যে শাস্ত্রাংশটা বেছে নিয়েছি তা হলো গীতসংহিতা 119 অধ্যায় 9 থেকে 16 পদ। আপনাকে 3টে বিষয় করতে হবে। প্রথমটা হচ্ছে কি, যে শাস্ত্রাংশটি আপনি পাঠ করেছেন সেই শাস্ত্রাংশের মধ্যে আপনি কি কি বিষয় দেখতে পাচ্ছেন সেটা দেখুন, এর মধ্যে কি কি আছে। দ্বিতীয় বিষয়, যখন আপনি সেই শাস্ত্রাংশটি পাঠ করেছেন তখন আপনি এর মাধ্যমে কি শিক্ষা পাচ্ছেন সেটাকে উপলব্ধি করার চেষ্টা করুন। এবং তৃতীয় বিষয় হলো, এই শাস্ত্রাংশ পাঠের মাধ্যমে আপনি কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। আবার বলি, 3টে বিষয়: কি দেখতে পাচ্ছেন, কি শিক্ষা পাচ্ছেন, এবং কি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। ওকে, আজ যখন আমরা গীতসংহিতা 119 অধ্যায় 9 থেকে 16 পদ পাঠ করেছি, আসুন এই শাস্ত্রাংশের মধ্যেও আমরা সেই 3টে বিষয়কে দেখি। প্রথমে আমরা দেখি এর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকবার আমি শাস্ত্রাংশটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কি করেছি না, শাস্ত্রাংশটা লেখা আছে, কিন্তু শাস্ত্রাংশটাকে কি করেছি, বিভিন্ন রঙের রং দিয়ে হাইলাইট করেছি। হলুদ রং আছে, সবুজ রং আছে, লাল রং আছে, খয়েরি রং আছে। এই শাস্ত্রাংশটা যখন আমি প্রথমে পাঠ করেছি তখন এই পাঠের জন্যই পাঠ করেছি, এবং তারপরে আমি চেষ্টা করেছি এর মাধ্যমে প্রভু কি বলতে চাইছেন, এর মধ্যে আমি কি দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে পর্যবেক্ষণ বা দেখা, আমি কি দেখতে পাচ্ছি। শাস্ত্রাংশটা শুরু হয়েছে কি দিয়ে, যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে। অর্থাৎ একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে যে যুবক কিভাবে তার পথ বিশুদ্ধ রাখবে, একটা প্রশ্ন। এরপর অবশিষ্টাংশ অর্থাৎ 9 পদের দ্বিতীয় অংশ থেকে 16 পদ পর্যন্ত এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি কি, তোমার বাক্য অনুসারে সাবধান হয়েই চলবে,
এবং আমি সমস্ত হৃদয় হৃদয়ে তোমার অন্বেষণ করেছি, আজ্ঞা পথ নির্দেশে ছেড়ে দিও না, ইত্যাদি 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 ইত্যাদি। অর্থাৎ একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে এবং সেই প্রশ্নের উত্তর অবশিষ্টাংশে বর্তমান। এবং আরো একটা বিষয় আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে কি, বিভিন্ন শব্দকে ব্যবহার করা হয়েছে কিন্তু সেই শব্দগুলোর দ্বারা একই বিষয়কে, সমার্থক বিষয়কে নির্দেশ করা হয়েছে, যেগুলো আমি হলুদ হাইলাইট দিয়ে তুলে ধরেছি। যেমন 9 পদে বাক্য, 10 পদে আজ্ঞাপদ বা আদেশ, আবার 11 পদে বাক্য, 12 পদে বিধিকলাপ বা নির্দেশাবলী, 13 পদে শাসন, 14 পদে সাক্ষ্য পদ বা বিধান, বিধি বিধান। আচ্ছা, ব্র্যাকেটে যেগুলো লিখেছি, আপনাদের বাইবেলে যে শব্দটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ নতুন সংস্করণে, সেই শব্দগুলোকে আমি ব্র্যাকেটে লিখেছি, আর অন্যগুলো পুরানো বাইবেলে। বা নির্দেশমালা, আপনাদের বাইবেলে আছে অনুশাসন বা বিধিকলাপ। এগুলো যদি ভালো করে চিন্তা করি, এগুলোর দ্বারা যে ভিন্ন বিষয়কে নির্দেশ করা হয়েছে তা নয়। এই সবকটি হলুদ হাইলাইট করা হয়েছে যে শব্দগুলি দিয়ে, প্রত্যেকটার দ্বারা কাকে নির্দেশ করা হচ্ছে? ঈশ্বরের বাক্যকে। এবার আবার ফিরে আসি, প্রশ্ন করা হয়েছিল যুবক কিভাবে নিজের পথ বিশুদ্ধ করবে, এবং তার উত্তর অবশিষ্টাংশে দেওয়া হয়েছে। এবং এই উত্তরগুলোকে যখন আমরা ভালো করে দেখছি, তখন দেখা যাচ্ছে যে 6খানা বিষয়ের কথা বলা হয়েছে। কিভাবে বিশুদ্ধ রাখবে তার ইতিবাচক উত্তর, অর্থাৎ কি পজিটিভ উত্তর দেওয়া হয়েছে। এই করতে হবে, কি করতে হবে না তা নয়, ইতিবাচক উত্তর। ইতিবাচক উত্তরগুলোকে আমি সবুজ হাইলাইট করেছি, সবুজ রং দিয়ে। কি করতে হবে? তোমার অন্বেষণ করেছি। তারপরে কি 11 পদে হৃদয়ের মধ্যে তা সঞ্চয় করেছি। তারপরে কি 13 পদে বর্ণনা করেছি। কি? ওই শাসন মানে কি ঈশ্বরের বাক্য। 14 পদে কি তোমার বাক্যে আমি কি করেছি? আমোদ করেছি। 15 পদে কি ধ্যান করব, দৃষ্টি রাখবো। এবং 16 পদে কি বলেছে? আনন্দিত হব। বুঝতে পারছি? অর্থাৎ যে ঈশ্বরের বাক্য দ্বারা সেই অনুসারে সাবধান জীবনযাপনের মাধ্যমে সে তার পথকে বিশুদ্ধ রাখবে, সেই বাক্যের প্রতি বিশ্বাসীর ব্যবহার কেমন হবে? সেই বাক্যের অন্বেষণ করবে, সেই বাক্য হৃদয়ে সঞ্চয় করবে, সেই বাক্য বর্ণনা করবে, সেই বাক্য আমোদ, সেই বাক্যে সে আমোদ করবে, সেই বাক্যে সে ধ্যান করবে বা দৃষ্টি রাখবে, এবং সেই বাক্যের দ্বারা সে আনন্দিত হবে। ওকে, তাহলে 6টা বিষয়, ইতিবাচক বিষয় যা করতে হবে বলা হয়েছে। এবারে যে বাক্য সম্বন্ধে করবে না, নেতিবাচক বিষয়, সেটা আমি লাল কালি দিয়ে হাইলাইট করেছি। কি বলা হয়েছে? তোমার বাক্য ভুলে যাব না। নেতিবাচক বিষয়টা কি? তোমার বাক্য ভুলে যাব না। আর এই বাক্য আমি পালন করবার জন্য ইতিবাচক কি করব দেখা যাচ্ছে, নেতিবাচক কি করব না তাও বলা হয়েছে। আরেকটা বিষয়ের কথা বলা হয়েছে, সেটা কি? এই বাক্যের জন্য আমি নিজের শক্তিতে পারি না বলে কার কাছে শক্তি চাইবো? ঈশ্বরের কাছে। তার কাছে প্রার্থনা বা অনুরোধ করব। কোন দুটি বিষয়? একটা দেখুন 10 পদে বলা হয়েছে কি? তোমার আজ্ঞা পথ ছেড়ে ঘুরে বেড়াতে আমাকে দিও না। এটা প্রার্থনা করা হচ্ছে, তুমি আমাকে আশীর্বাদ করো যেন তোমার বাক্য থেকে আমি দূরে চলে না যাই। এবং আরেকটা 12 পদে বলা হয়েছে কি? তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দাও। এটা কি? প্রার্থনা বা বিনতি। কার কাছে? ঈশ্বরের কাছে। বোঝা গেল? এই কয়টি বিষয় আমরা এই শাস্ত্রাংশের মধ্যে দেখতে পাচ্ছি। এখন আমরা ব্যাখ্যায় যাইনি, আমরা শুধু দেখছি। কি? প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, সেই প্রশ্নের উত্তর, হ্যাঁবাচক উত্তর 6খানা আছে, নাবাচক উত্তর 1খানা আছে, এবং তার জন্য প্রার্থনার বিষয় 2টো আছে। পরিষ্কার? আর আমি কি করেছি, যখন আমি এটাকে ব্যাখ্যা করতে যাব, হাইলাইট করে যদি রাখি বিভিন্ন কালার দিয়ে, তাহলে কি সুবিধা হচ্ছে? সহজেই আমাদের সেটা চোখে পড়বে। ও কি করতে বলেছে, ও আমি তো এটা পেয়েছি, আগেই দেখতে পেয়েছি এগুলো। ও কি করতে বারণ করেছে, ও এইটা কি বলে, দূরে ভুলে যাব না। ও তার জন্য কি প্রার্থনা করতে না, যাতে আমি এর থেকে ঘুরে না বেড়াই তার জন্য, এবং শিক্ষা দেওয়ার জন্য যেন প্রার্থনা করি। বোঝা গেল? এই শাস্ত্রাংশ আপনার মুঠোর মধ্যে এসে গেছে, আপনার করায়ত্ত হয়ে গেছে। এই বাক্যের মধ্যে কি আছে, এর বিষয়বস্তু কি, আপনার চোখে ধরা পড়েছে। আপনার হয়তো মনে মনে, স্যার আপনি কতবার করেছেন তাই এটা আপনার চোখে ধরা পড়েছে, আমরা এগুলো খুঁজে বের করতে গেলে কত সময় লাগবে। ঠিক কথা, প্রথম দিকে আপনাদের সময় নিশ্চয়ই লাগবে, কিন্তু করতে করতে যখন আপনাদের অভ্যাস হবে, তখন দেখবেন এই বাক্যের মধ্যে কি
বিষয়গুলো আছে তার চোখ সহজেই চোখে সেগুলো অক্ষরগুলো উঠে আসবে, আপনার চোখে ধরা পড়বে। তার জন্য কিসের দরকার? অভ্যাসের, অনুশীলনের দরকার, এবং তা প্রত্যেক দিন আপনাকে করে চলতে হবে। একদিন করব আর 5 দিন করব না, তা করলে কিন্তু হবে না। আসুন তাহলে আমরা প্রথম দিকটা দেখলাম, সেটা কি না পর্যবেক্ষণ, বা আমরা কি দেখতে পাচ্ছি। এর পরেরটা কি? এর থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি সেটা আমাকে উপলব্ধি করতে হবে। আমরা এই যে বিষয়গুলো এই শাস্ত্রাংশের মধ্যে দেখেছি, তার থেকে আমরা বলতে পারি যে ঈশ্বরের বাক্য অনুসারে জীবন ধারণ করতে হলে সবার আগে আমাদেরকে ঈশ্বরের বাক্য ভালোবাসতে হবে। কারণ 9 পদে কি কথা বলা হয়েছে? 9 পদে যে কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে, যুবক যখন ঈশ্বরের বাক্যানুসারে সাবধান হয়ে জীবনযাপন করে, তখনই সে তার পথে বিশুদ্ধতা লাভ করে। অর্থাৎ ঈশ্বরের বাক্য যদি আমরা ভালো না বাসি, আমরা কখনোই ঈশ্বরের বাক্য কি বলে অনুসারে জীবনযাপন করতে চাইবো না। যখন আমরা ভালোবাসবো তখনই আমরা সেই বাক্য অনুসারে সাবধানে জীবনযাপন করতে চাইবো, আর তাই আমাদের জীবনে আনবে বিশুদ্ধতা। এখন সেই সাবধানে জীবনযাপন করা, ঈশ্বরের বাক্য অনুসারে সাবধানে জীবনযাপন করার জন্য আমাদের কি করতে হবে? 6টা বিষয়ের কথা বলা হয়েছিল, ইতিবাচক বিষয় যা করতে হবে। প্রথমটা ছিল 10 পদে, মনে আছে নিশ্চয়ই। 10 পদে কি ছিল? 10 পদে ছিল, তোমার বাক্য অন্বেষণ করেছি। আমাদেরকে ঈশ্বরের বাক্য কি করতে হবে? অন্বেষণ করতে হবে। যার অর্থ অর্ধেক ইচ্ছা দিয়ে নয়, অবহেলায় নয়, কিন্তু পূর্ণ ইচ্ছা সহকারে আমাদেরকে ঈশ্বরের বাক্য খুঁজতে হবে, অন্বেষণ করতে হবে। তার মধ্যে কি বলা হয়েছে তা জানবার জন্য আগ্রহ আমাদের থাকবে। একটা পদ দেখতে পারি, 2 বংশাবলী 15 অধ্যায় 15 পদ। 2 বংশাবলী 15 অধ্যায় 15 পদ, যেখানে বলা হয়েছে, এই শপথে সমস্ত জিহুদা আনন্দ করলো, কারণ তারা তাদের সমস্ত হৃদয় দিয়ে শপথ করেছিল এবং সম্পূর্ণ বাসনা সহকারে সদাপ্রভুর অন্বেষণ করাতে তিনি তাদের উদ্দেশ্য পেতে দিলেন এবং তিনি তার চারদিকে তাদের বিশ্রাম দিলেন। এই যে জিহুদা ঈশ্বরের উদ্দেশ্য পেল, তার পিছনে কারণটা কি? কারণ বলা হয়েছে, তারা তাদের সমস্ত হৃদয় দিয়ে শপথ করেছিল, সম্পূর্ণ বাসনা সহকারে, মানে ইচ্ছা সহকারে সদাপ্রভুর অন্বেষণ করেছিল। সেই জন্য যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে প্রভুর ইচ্ছা কি জানবার জন্য চেষ্টা করছি, তখন সমস্ত ইচ্ছা দিয়ে আপ্রাণ চেষ্টা করতে হবে তা উপলব্ধি করতে। দ্বিতীয়, আমরা 11 পদে পেয়েছিলাম। 11 পদে কি বলেছিলেন? হৃদয়ের মধ্যে সঞ্চয় করেছি। আমাদেরকে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে সঞ্চয় করতে হবে। আচ্ছা, হৃদয়ে বাক্য আমরা সঞ্চয় করতে গেলে কিভাবে? কে বলতে পারে? মুখস্থ করে। যদি ঈশ্বরের বাক্য আমরা মুখস্থ না করি, তাহলে হৃদয়ে কি সঞ্চয় করতে পারবো? যখন পরিবেশ পরিস্থিতি এমন হবে, ঈশ্বর আমাকে এই সময় কি বলতে চাইছে, আমার কি করা উচিত, আমি জানবো কি করে? ও তখন বাইবেল গিয়ে খুঁজে আনি, আর কোথেকে পাবো, কোথায় পাবো? ও না, চোখ বন্ধ করে দেখো, খুলবার ঈশ্বর সেই বংশ আমাকে দেখিয়ে দেবে, সে আশা করলে বড়ই কঠিন হবে। কিন্তু তার পরিবর্তে আমরা যদি বাক্য সঞ্চয় করি, মুখস্থ করে রাখি আমাদের হৃদয়ে। প্রত্যেকদিন আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে পাঠাই শাস্ত্রাংশের ব্যাখ্যা, কিন্তু তার পাশাপাশি আরেকটা অংশ পাঠাই বিভিন্ন বিষয়ে একই ধরনের শাস্ত্রাংশ, একই ধরনের পদ। যে পদগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, প্রভু আমাদেরকে প্রচুর আশীর্বাদ করবেন যখন আমরা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়ব। তৃতীয়, ঈশ্বরের বাক্যের আমাদেরকে জীবনযাপন করতে গেলে কি করতে হবে? যেটা আমরা 13 পদে পেয়েছি, ঈশ্বরের বাক্য গীতরচক বলছেন কি? তিনি বর্ণনা করেছেন। বর্ণনা করেছেন মানে কি? এর অর্থ শুধু আমি ঈশ্বরের বাক্য পড়ব, পাঠ করব, ধ্যান করব, আশীর্বাদ লাভ করব আর নিজের মধ্যে কেবল রেখে দেবো তা নয়। আমাদেরকে কি করতে হবে?
সেই ঈশ্বরের বাক্য, যে জ্ঞান, যে শিক্ষা আমি লাভ করি তা অন্যদেরকে বলতে হবে। সেই ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করতে হবে অন্যদের কাছে, যেন তারাও সেই আশীর্বাদ পেতে পারে। এটাই ছিল ইসরায়েলের প্রত্যেকটা পরিবারের দায়িত্ব। বাবা মারা তাদের সন্তানদেরকে যে ঈশ্বরের বাক্য কি করত, শিক্ষা দিত বা বর্ণনা করত, যেন তারা পালন করতে পারে। দ্বিতীয় বিবরণ 6:7 ইসরায়েলিরা তাদের সন্তানদেরকে এই ঈশ্বরের বাক্য কিভাবে শিক্ষা দিত তা বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় বিবরণ 6:7 বলছে কি, তোমরা প্রত্যেকে নিজের নিজের সন্তানদের এই সকল যত্নপূর্বক শিক্ষা দেবে, ঘরে বসবার সময়, পথে চলবার সময়, শোবার সময়, ঘুম থেকে ওঠার সময় এই সমস্ত বিষয় আলোচনা করবে। আমরা খ্রিস্টীয় পিতা মাতা হব, আর আমাদের ছেলে মেয়েদেরকে সবসময় বলাই, বই পড়ছিস না কেন, বই পড় বই পড় বই পড়। আর বাইবেল পড়ার ব্যাপারটা কি, ওটা পড়লেও চলে, না পড়লেও চলে। বাইবেল পড়ে কি তুই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবি? এই হচ্ছে খ্রিস্ট বিশ্বাসী আমাদের চিন্তা, যা কিনা অবিশ্বাসীদের সঙ্গে চিন্তার কোনো পার্থক্য নেই। আমরা খ্রিস্ট বিশ্বাসী পিতা মাতা হব, আর আমাদের সন্তানদেরকে আমরা ঈশ্বরের বাক্য শিক্ষা দেব না। না, ওটা শুধু মণ্ডলীর দায়িত্ব। এমনকি মণ্ডলীর সানডে স্কুলেও পাঠাবো না। তারা শিখবে কি? প্রভুর বাক্য কোনোদিন শিখবে না, তাদের হৃদয়ে থাকবে না, জীবনে থাকবে না। আর পরে সেই সমস্ত ছেলেরা, সেই সমস্ত মেয়েরা যখন বাউন্ডুলে হবে, তখন আমরা হা কি করেছি কি করি, তখন করলে হাহাকার করলে কোনো লাভ নেই। আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, বাইবেল শিক্ষা দিতে হবে। তাদের জন্য, তাদের সামনে আমাদেরকে আদর্শ হতে হবে। একটু আগে আমি বলেছি, প্রতিদিন সকালে যদি পারি ভালো কথা, যদি না পারি সন্ধ্যাবেলায়, অন্তত ডিনার খাবার আগে, রাত্রের খাবার আগে, আমরা যখন টেবিলে বসেছি খাবার জন্য, আগে বাইবেল পাঠ করব। ছেলেমেয়েরা যেন দেখে বাবা মাকে, তাদেরকে বাইবেল পড়তে, দেখতে, তাহলে তাদের দেখে তারা শিখবে। আমি গৌরব করি যে আমরা আমাদের মণ্ডলীতে প্রত্যেক দিন বাইবেল প্রশ্নোত্তরের মাধ্যমে বাইবেল পাঠ করছি। যে যে ঘরে বাবা মারা সেই বাইবেল পাঠ করেন, প্রশ্নোত্তরে অংশগ্রহণ করবার জন্য তাদের ছেলেমেয়েরা কি দেখছে, ও বাবা মারা আর যাই করুক, দিনের ওই সময়টা বাইবেল পড়ে এবং প্রশ্নোত্তর করে। ছেলেমেয়েরা দেখছে, দেখে শেখে, কিছু করার নেই। তাদেরকে জোর করে বাইবেল পড়, বাইবেল পড়, পড়ার দরকার নেই। আমি যদি পড়ি, তারা আমাদেরকে দেখে শিখবে। প্রভু আশীর্বাদ করুন। ইসরায়েল যেমন তাদের ছেলে মেয়েদেরকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিত, আমরাও যেন সেই ঈশ্বরের বাক্য পাঠ করি, ধ্যান করি, শিক্ষা লাভ করি, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই। শুধু ছেলে মেয়েদের নয়, অন্য বিশ্বাসীদের সঙ্গে তা শেয়ার করি। প্রভু আশীর্বাদ করুন। আর কি করতে হবে? আমরা যাই 14 পদ। 14 পদে কি বলা হয়েছিল? গীতরচক বলছেন, আমি তোমার সাক্ষ্য পদে ও বিধিবিধানে কি করেছি? আমোদ করেছি। আমোদ করেছি। আমোদ মানে কি? আনন্দ করা। হ্যাঁ, কেমন আনন্দ? এই আনন্দকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? বলা হচ্ছে কি, যেমন অতুল ধন সম্পদে লোকে আমোদ করে। যখন অনেক ধন সম্পত্তির অধিকারী হয় মানুষ, তাতে যেমন আমোদ করে, আমোদিত হয় সে, ঠিক একইভাবে তোমার বাক্যে আমি আমোদ করি। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় দিবারাত্র ধ্যান করে। সদাপ্রভুর ব্যবস্থায় কি করে? আমোদ করে। প্রভু আশীর্বাদ করুন যেন আমরা লোকে ধন সম্পত্তিতে যেমন আমোদ করে, ঈশ্বরের বাক্যে যেন সেই প্রকার আমোদ করতে পারি, আনন্দ করতে পারি। কিন্তু সেটা কখন সম্ভব? সপ্তাহে একদিন, মাসে একদিন বা বছরে একদিন বাইবেল পাঠ করলে না। প্রত্যেক দিন আমাদের বাইবেল পাঠের মাধ্যমে সেই সম্পর্ক যখন আমরা গড়ে তুলব, তখন ঈশ্বরের বাক্য পাঠের মাধ্যমে খনি থেকে মুক্ত হিরে সংগ্রহ করার ন্যায় নতুন নতুন সত্য আমরা আবিষ্কার করব। তা আমাদেরকে আমোদিত না করে পারবে না। আমরাও গীত রচকের মতো সদাপ্রভুর বাক্যে আমোদ করব। আর একটু এগিয়ে যাই, 15 পদ দেখি। গীত রচক সেই সদাপ্রভুর বাক্যে, ঈশ্বরের বাক্যে বা পথের প্রতি কি বলেছেন? না, আমি তোমার নির্দেশমালা ধ্যান করব। প্রভুর বাক্য ধ্যান করার কথা বলা হয়েছে। আর বাইবেলে এই ধ্যান করার অর্থ, মেডিটেট করার অর্থ ঈশ্বরের বাক্য দ্বারা নিজেকে পূর্ণ করা। যখন আমরা সঠিক খাদ্য ভক্ষণ করি,
যখন আমরা সঠিক পুষ্টি পাই তখন আমাদের সঠিক বৃদ্ধি হয়। আর জানেন এখানে এই ধ্যান করার জন্য, এই মেডিটেট করার জন্য হিব্রু ভাষায় যে শব্দটা ব্যবহার করা হয়েছে, ওই একই শব্দ কিসের জন্য ব্যবহার করেছে জানেন? গবাদি পশুরা, গরু, ভেড়া, খরগোশ, এরা কি করে জানেন? খাবার পর তারপরে কি করে? জাবর কাটে। খাবার সময় গপ করে খেয়ে নিল, গিলে নিল, কিন্তু ওটা কি এক জায়গায় থাকে, তারপরে সেটাকে জাবর কাটে, সেটাকে কি বলে, পরিপাক করে। এখন গবাদি পশুরা যেমন খাদ্য খেয়ে সেই খাদ্য পরিপাক করে, একইভাবে বিশ্বাসী আমাদেরকে বলা হয়েছে ঈশ্বরের বাক্য শুধু পাঠ করা নয়, তা পরিপাক করতে হবে, যার অর্থ প্রকৃত স্বাদ এবং পুষ্টি তা থেকে আমাদেরকে লাভ করতে হবে। যার অর্থ সকালবেলা আমি বাইবেল পাঠ করলাম, আশীর্বাদ পেলাম, তারপরে সঙ্গে সঙ্গে ভুলে গেলাম তা নয়। যাকব বলছে কি, আয়নাতে দেখলাম নিজের মুখ, দাগ আছে মুখে, আর চলে গেলাম। এমন লোক কি কেউ আছি? কি করি যদি দাগ থাকে, আয়নায় যদি দেখি আমাকে কাজে বেরোতে হবে, তার আগে মুখে দাগ দেখতে পাচ্ছি, কি করব? আগে সাবান দিয়ে ধোবো। ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য যখন আমরা পড়েছি, সেই বাক্য যখন আমাকে চোখকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেই সমস্ত বিষয় যেগুলো পরিষ্কার করার দরকার রয়েছে, আমাকে কি করতে হবে? পরিষ্কার করতে হবে। সঙ্গে সঙ্গে না পারলেও সারাদিন ধরে চিন্তা করতে হবে, এই পথ আমাকে ত্যাগ করতে হবে। এখন প্রভুর গৌরব করি যে প্রতিদিন আমরা সকালে 9:30 থেকে 10:30 1 ঘন্টা অনলাইনে জুমের মাধ্যমে সকালের আরাধনা করি। আর সেখানে শাস্ত্রাংশ পাঠ করা হয়, মোটামুটি একটা অধ্যায় বা অর্ধেক অধ্যায়, এবং সেই থেকে আমি ব্যাখ্যা করি। যারা থাকে আমি বিশ্বাস করি সবাই আশীর্বাদ পায়, কিন্তু এই আশীর্বাদটা ও স্যার বললেন আমার ভালো লাগলো, অনেক কিছু জানলাম, তাতে শেষ হয়ে গেলে হবে না। সারাদিন সেই বিষয় নিয়ে আলোচনা চিন্তা করতে হবে, এটাকে হচ্ছে ধ্যান করা। এবং সেই আশীর্বাদকে আমাদের জীবনে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। যা সেই বাক্য বলেছে আমাদেরকে, তা আমাদেরকে পালন করতে হবে। প্রভু যেন সেই আশীর্বাদ আমাদের প্রত্যেককে দেন। আর শেষ যে বিষয়টি, ষষ্ঠ বিষয় কি বলা হয়েছে, আমরা যেটা 16 পদে পাই, তোমার বিধি কলাপে আনন্দিত হব। আনন্দিত হব। অনেক সময় ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করি, অনেক সময় ঈশ্বরের বাক্যের মধ্যে এমন অনেক শাস্ত্রাংশ আছে যেগুলো পড়ে কিন্তু আনন্দ পাই না, তার থেকে দুঃখই আসে। কারণ কি, ঈশ্বরের বাক্য অনেক সময় আমাদের জীবনে আমাদের পাপকে দেখিয়ে দেয়। উপরে উপরে সেই সমস্ত পাপ যখন আমি দেখতে পাই বাক্যের মাধ্যমে, আমাদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়, ঠিক কথা। কিন্তু জানেন, যদি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হই আমরা, তাতে আনন্দ করব। কেন? প্রভু আমাকে আমার পাপ দেখিয়ে দিয়েছেন, সেই পাপ থেকে ফেরার, পরিবর্তিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমি এই সুযোগকে কি করব? গ্রহণ করব। তো আশীর্বাদ করুন যখনই আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, সেই বাক্যে যেন আনন্দিত হই। পরিবর্তে আমাদেরকে কি বলে, সেই বাক্যের দ্বারা যখন আমরা নিরাশাগ্রস্ত হই, হাল ছেড়ে দেওয়া নয়, বরঞ্চ আমাদেরকে ক্রমশ সেই বাক্য পাঠ করে যেতে হবে। এরপর কি কি করতে হবে আমরা দেখলাম, তাই তো? তার বাক্য আমরা অন্বেষণ করব, তার বাক্য সঞ্চয় করব, মানে মুখস্থ করব, তার বাক্য অন্যদের কাছে ব্যাখ্যা বা বর্ণনা করব, সেই বাক্যে আমাদেরকে আমোদ করতে হবে, এবং সেই বাক্য আমরা ধ্যান করব জাবর কাটার ন্যায়, এবং সেই বাক্যে আমরা আনন্দিত হব। মানে সবুজগুলো, বুঝতে পারলেন তো? এবারে সেই বাক্য যদি আমাদেরকে অনুসারে জীবনযাপন করতে হয়, আমরা কি করব না, যেটা লাল রঙে করে দেওয়া হয়েছে, কি করব না? হ্যাঁ, প্রভুর বাক্য 16 পদে আমাদেরকে বলছে, ঈশ্বরের বাক্য আমরা ভুলে যাব না। ঈশ্বরের বাক্য পাঠ করতে হলে এবং সেই বাক্য থেকে খাদ্য গ্রহণ করতে হলে আমাদেরকে ঈশ্বরের বাক্য মনে রাখতে হবে। ঈশ্বরের বাক্যের প্রয়োজনীয়তা আমাদেরকে স্বীকার করতে হবে। আর যখন আমরা ঈশ্বরের বাক্য স্বীকার করি, তখন সেই বাক্য যদি আমরা হারিয়ে ফেলি, সেই বাক্য যদি আমরা কোনো কারণে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, আমরা যেন তার জন্য দুঃখার্ত হই, প্রভুর জন্য কাঁদি, প্রভু তুমি আমাকে তোমার বাক্য দাও। সেই বাক্যের জন্য ক্ষুধা আমাদের মধ্যে থাকে, পিপাসা আমাদের মধ্যে থাকে। আজ এখনো ভারতবর্ষ, আমাদের দেশে আমরা ঈশ্বরের বাক্য খুব সহজেই পাই, জানেন, কিন্তু পৃথিবীর মাটিতে এমন অনেক দেশ আছে
যেখানে মানুষরা ঈশ্বরের বাক্য চায় কিন্তু পাচ্ছে না, তাদের কাছ থেকে ঈশ্বরের বাক্য কেড়ে নেওয়া হয়েছে, তারা সেই ঈশ্বরের বাক্য ভুলে যাওয়ার ন্যায় পরিস্থিতির মধ্যে পড়েছে, পরিবেশ তাদেরকে বাধ্য করেছে, তারা হাহাকার করছে। আর আমাদের কাছে কত সহজেই আমরা বাক্য পাচ্ছি, আর তাই আমরা অবহেলায় তার নষ্ট করছি। কথায় বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, যখন ফোকলা দাঁত হব তখন কি ভুল করেছি রে। প্রভুর বাক্য কিন্তু কি বলে জানে, এটা পদ দেখি তো সবাই মেলা খুলি তো, আমোস 8 অধ্যায় 11 এবং 12 পদ। আমোস 8 অধ্যায় 11 ও 12 পদ। প্রভু তার বাক্যে কি বলেন? সদাপ্রভু বলেন, দেখো এমন দিন আসছে যেদিনে আমি এই দেশে দুর্ভিক্ষ প্রেরণ করব। তা খাদ্যের দুর্ভিক্ষ নয়, বা জলের পিপাসার দুর্ভিক্ষ নয়, কিন্তু সদাপ্রভু বাক্য শ্রবণের দুর্ভিক্ষ। লোকে টলতে টলতে এক সমুদ্র থেকে অন্য সমুদ্র পর্যন্ত, উত্তর থেকে পূর্ব পর্যন্ত ভ্রমণ করবে। তারা সদাপ্রভুর বাক্যের অন্বেষণে ইতস্তত দৌড়াদৌড়ি করবে, কিন্তু পাবে না। এখন আমরা ঈশ্বরের বাক্য পাচ্ছি, খুব সহজেই পাচ্ছি, কিন্তু তৈরি আমরা ভুলে গিয়ে থাকি, যেদিন সেই পরিস্থিতি তৈরি হবে, হাজার খুঁজেও দৌড়াদৌড়ি করেও অন্বেষণ করেও যখন পাবো না, তখন আমাদের কি পরিস্থিতি হবে একবার চিন্তা করে দেখেছেন কি? খুব আশীর্বাদ করুন যেন এখন আমরা তার সেই বাক্যকে ভুলে না যাই। সেই বাক্যকে যদি আমরা মুখস্থ করে রাখি, সঞ্চয় করে রাখি, আমাদের হাত থেকে সেই বাক্য কেড়ে নেওয়া হলেও, সেই বাক্য শুনতে না পেলেও আমরা সেই বাক্য অনুসারে জীবনযাপন করতে পারবো। কেন? আমাদের হৃদয়ে তা সঞ্চিত আছে, তখন হাহাকার করতে হবে না। প্রভু আশীর্বাদ করুন। এবার আসুন তৃতীয় বিষয়টা, প্রভু আমাকে কি শিক্ষা দিচ্ছেন সেটা কি? ঈশ্বরের বাক্য অনুসারে যদি আমাদেরকে সাবধানে জীবনযাপন করতে হয়, আমরা কি উপলব্ধি করি? আমরা নিজেদের শক্তিতে তাই পারি না। তাই আমাদেরকে দুটি বিষয়ের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে বা বিনতি করতে হবে। কোন দুটি বিষয়? যে দুটি আমি এই খয়েরি রং দিয়ে আউটলাইন করেছি। প্রথমটা কি? প্রভু, তোমার আজ্ঞাপথ ছেড়ে আমাকে ঘুরে বেড়াতে দিও না। দ্বিতীয়টা কি? তোমার বিধিকলাপ থেকে আমাকে শিক্ষা দাও। প্রভু আশীর্বাদ করুন যেন ঈশ্বরের বাক্য ছেড়ে যেন আমরা ঘুরে না বেড়াই। ঈশ্বর যদি না আমাদেরকে তার আত্মা দ্বারা তার পথে পরিচালনা দান করেন, আমরা কখনো নিজেদের শক্তিতে বা নিজেদের ক্ষমতায় সেই পথ চলতে পারি না। আমাদের প্রয়োজন হচ্ছে কি? তার জন্য তার কাছে প্রার্থনা করা, প্রভু তুমি তোমার ক্ষমতা, প্রভু তুমি তোমার শক্তিতে আমাকে তোমার পথে ধরে রাখো। প্রার্থনা করতে হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কি? তোমার বিধিকলাপ, তোমার বাক্য আমাকে শিক্ষা দাও। 12 পদে আমরা যখন ঈশ্বরের বাক্য থেকে শিখতে শুরু করি, সত্যি মন প্রাণ দিয়ে, সত্যি শেখার ইচ্ছায়, তখন আমরা কি জানেন আমাদের মধ্যে কি তৈরি হয়? সেই বাক্য আরো শেখার জন্য আগ্রহ হবেই, কারণ এই বাক্যের মধ্যে আছে এমন মধু। গীতরচক বলছেন তা মধুর থেকেও বেশি মিষ্টি, যা আমাদেরকে সেই বাক্য আরো পাঠ করতে, আরো অধ্যয়ন করতে, আরো ধ্যান করতে, আরো শিখতে ইচ্ছা যোগাবে। একই সঙ্গে আমরা উপলব্ধি করব, মানুষ আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে তা করতে পারি না। তাই প্রয়োজন কি? ঈশ্বর যেন আমাদেরকে তার বাক্য থেকে শিক্ষা দেন। এবারে আমরা তৃতীয় ধাপে এসে উপস্থিত হয়েছি, আর সেটা হচ্ছে কি? এই শাস্ত্রাংশ থেকে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি। মনে রাখতে হবে, এই শাস্ত্রাংশ থেকে আমি কি দেখতে পেলাম সেখানে থেমে থাকলে হবে না। এই শাস্ত্রাংশ কি শিক্ষা দিচ্ছে সেখানেও থেমে থাকলে হবে না। তৃতীয় পদক্ষেপ কি? না, কি সিদ্ধান্ত আমি গ্রহণ করতে চলেছি, কি পদক্ষেপ আমি গ্রহণ করতে চলেছি, এই বাক্য আমাকে কি করতে বলছে।
আমি কি বলেছি? বাক্য পাঠ করতে হবে, 5টা বলেছি, পাঠ করতে হবে, অধ্যয়ন করতে হবে, ধ্যান করতে হবে, মুখস্থ করতে হবে, আর শেষটা কি? পালন করতে হবে। পালন যদি আমরা না করি তাহলে এই সমস্ত পাঠ, অধ্যয়ন, ধ্যান, মুখস্থ কিচ্ছু কাজে লাগবে না। কেন জানি? যোহন 8 অধ্যায় 37 পদে যিশু সেই ইহুদিদেরকে কি বলে সতর্ক করেছিলেন? যোহন 8 অধ্যায় 37 পদ বলছেন, আমি জানি তোমরা বলছো তোমরা আব্রাহামের সন্তান, হ্যাঁ ভালো কথা, আমি জানি তোমরা আব্রাহামের বংশ, শারীরিক বংশধর, কিন্তু তোমরা আব্রাহামের শারীরিক বংশধর হয়ে আমাকে বধ করতে চেষ্টা করছো, কারণ আমার বাক্য তোমাদের অন্তরে স্থান পায় না। যদি আব্রাহামের সন্তান হয়, সে আব্রাহামের সন্তানের সন্তান যীশু খ্রিস্ট, যে যীশু খ্রিস্ট সেই আব্রাহামকে এই পৃথিবীর মাঠে পাঠিয়েছিলেন, তিনি ঈশ্বর। সেই যিশুর কথা তারা শুনছে না, তাকে বধ করবার চেষ্টা করছে। কেন? যিশুর বাক্য তারা ভালোবাসে না, তাদের হৃদয়ে রাখে না, অর্থাৎ তাদের কথার সঙ্গে কাজের নেই মিল। তারা যদি সত্যি আব্রাহামের বংশধর হয়ে থাকে, কখনোই যিশুকে বধ করতে পারে না, চেষ্টা করে না। অর্থাৎ আমাদের অন্তরে ঈশ্বরের বাক্যকে স্থান দিতে হবে। ইহুদিরা যা দেয়নি, যিশুর বাক্যকে তাদের অন্তরে স্থান। আর এই প্রশ্ন যখন আমরা করি নিজেদেরকে, যে আমাদের অন্তরে ঈশ্বরের বাক্য কি আমি স্থান দিয়েছি কি, তখন তার উত্তর আমরা কোথা থেকে পাই? আমরা তখন আমাদের অন্তরে ঈশ্বরের বাক্যকে স্থান দিই যখন আমরা সেই বাক্য অনুসারে জীবন যাপন করি, সেই বাক্যকে আমার জীবনে প্রয়োগ করি। কেবল ঈশ্বরের বাক্য শুনলে, জানলে, শিখলে হবে না। যাকব কি বলেছেন? আমরা কতদিন আগে যাকব থেকে শিখছি ক্রমশ, তাই তো? 1 অধ্যায় 22 পদ, খুব স্পষ্ট কথা, একেবারে বাস্তব কথা। বাক্যের কার্যকারী হতে হবে। নিজেদের ভুলিয়ে কেবল শ্রোতা মাত্র হলে চলবে না, শুধু শুনলে হবে না। রবিবার আসি আর আমাদের পালক মহাশয় 1 ঘন্টা ধরে কি লম্বা, কত কষ্ট করে ঘাম ঝরিয়ে প্রভুর বাক্য প্রচার করেন, কত আমরা শিখেছি। উনি বলেন ওনার বলার জন্য বলতে হয়, আর আমরা শোনার জন্য শুনি, ওখানেই শেষ। তা করলে হবে না। এই বাক্য আমি যেমন আমার জীবনে পালন করছি, প্রভু আপনাদেরকেও যেন সেই একই আশীর্বাদ দেন, আপনারাও আপনাদের জীবনে সেই বাক্য পালনকারী হয়ে ওঠেন। এখন অনেকে যে সত্যটা জানা প্রয়োজন আছে, সেটা হচ্ছে কি, আমরা যখন সত্য জানি, আমাদের কি করতে হবে, করা উচিত, তা আমরা জানি, তা জেনেও যদি আমরা না করি, তাহলে আমরা ক্ষমা আশা করতে পারি না। জ্ঞান পাপী হয়ে জানি এটা করা উচিত নয়, করার আগে এটা পাপ আমি জানি, প্রভু বলছেন করিস না, প্রভু তুমি একটু চোখ বন্ধ করে থাকো, এটা আমি না করে থাকতে পারছি না, এটা করে নি, তারপরে করার পর আমি ভুল করেছি, করে ফেলেছি, ক্ষমা করে দাও। এদের উদ্দেশ্যে প্রভু কি বলেন? রোমীয় 6 অধ্যায় 1 পদ 2 পদ বলছেন, তার আগের পদে বলেছেন কি, যদি পাপ বেশি হয় সেখানে অনুগ্রহও বেশি, তাই তো? কিন্তু রোমীয় 6 অধ্যায় 1 পদ 2 পদে কি বলছেন? তবে কি বলবো, অনুগ্রহের বাহুল্য যেন হয়, এই জন্য কি পাপে থাকবো? না, তা দূরে থাকুক। আমরা তো পাপের সম্বন্ধে মরেছি, আমরা কি প্রকারে আবার পাপে জীবনযাপন করব? অর্থাৎ প্রভুর বাক্য পরিষ্কারভাবে বলছে, অনুগ্রহ বেশি পাওয়ার জন্য আমরা বেশি পাপ করব, এমন খ্রিস্ট বিশ্বাসী যেন আমরা না হই, জেনে শুনে পাপ করি না। পরিবর্তে আমরা পাপের সম্বন্ধে মরেছি তা জেনে সেই পাপ থেকে দূরে থাকার জীবনযাপন করতে সচেষ্ট হব। তাই সঠিকভাবে যখন ঈশ্বরের বাক্য আমরা উপলব্ধি করছি, করার পর আমাদের দায়িত্ব হবে সঠিকভাবে সেগুলিকে আমাদের জীবনে প্রয়োগ করা। কিভাবে করব? আর কয়েকটা বাস্তব পদক্ষেপের কথা বলছি। প্রথম, আপনাকে এমন একটি বাইবেল বেছে নিতে হবে যেটা পড়ে আপনি বুঝতে পারেন। আমি প্রায় বিগত 25 বছর ধরে আমাদের ছেলেদেরকে
এই বাইবেল শিক্ষা দিয়ে আসছি। এবং আমার অভিজ্ঞতা থেকে আমাদের বাইবেল স্কুলে যে সমস্ত ছেলেরা আসে তারা যে সবাই বাংলায় পণ্ডিত, মাস্টার ডিগ্রি করে এসেছেন এমনটি নয়। আর তাই এই আমাদের কাছে যে বাইবেলটা রয়েছে, কেরি বাইবেল, অনুবাদ খুবই ভালো, কিন্তু এর ভাষাটা বড্ড পুরনো এবং কঠিন, যার ফলস্বরূপ এই সমস্ত ছাত্রদেরকে আমি দেখেছি যারা বাইবেল স্কুলে ছাত্র হিসাবে এসেছে, এই বাইবেল পড়ে বোঝে না। এমন সময় অনেক ঘটনা ঘটেছে যখন কিনা তারা বাংলা পড়ে আমাকে বলছে, স্যার এটার অর্থ কি? তো বাংলা বাইবেল পড়িস, তুই ইংরেজি বাইবেল পড়িসনি বা গ্রিক বাইবেল পড়িসনি, তাহলে বুঝতে পারছিস না কেন? বুঝতে পারে না। আর সেই কারণে প্রভু আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাদেরকে একটা নতুন অনুবাদের বাইবেল দিয়েছেন, যেটা বাংলা সমকালীন সংস্করণ। অনুবাদ খুব ভালো, আমি কথা বলবো না, কিন্তু যে ভাষায় অনুবাদ করা হয়েছে সেটা বোধগম্য, সহজ সরল, আপনি পড়ে বুঝবেন। যারা কেরি বাইবেলের সঙ্গে খুবই পরিচিত তাদের কাছে এই বাইবেল প্রথমে যখন আপনি পড়বেন না, কেমন খটকা লাগবে। আমাকে সৌমিত্র একদিন বলেই ফেললো, স্যার এখানে কিরকম ভাষা সব ব্যবহার করেছে, চাঙ্গা করে দিল। ওহ, এ কি ভাষা! আবার কি যেটা ধরুন আমাদের কেরি বাইবেলে করেছে যে অব্রাহাম তার স্ত্রীর পরিচয় লইল, সেখানে পরিচয় লওয়া মানে অনেকে তো বোঝে না আসলে কি অর্থ। ওর নাম ঠিকানা জানলো না, না তা নয়, তার মানে সহবাস করা। ওখানে একেবারে পরিষ্কারভাবে বলে দিয়েছে অব্রাহাম সারার সঙ্গে শুলেন। আর সেই জন্য যারা আমরা পুরনো বিশ্বাসী তাদের কাছে এই কি রকম ভাষা যেন, এটা যেন শিক্ষা ধর্মীয় ভাষা নয়। হয়তো প্রথম দিকে আপনার একটু কষ্ট হতে পারে, আমারও হয়েছে। আমি যে এই অনুবাদটাকে খুব ভালো বলি তা নয়, কিন্তু খুব সহজ সরল, আপনার পড়ে বুঝতে অসুবিধা হবে না। আর তাই আমি অনুরোধ করব, দয়া করে আপনার ব্যক্তিগত অধ্যয়নের জন্য আপনার বাড়িতে যখন আপনি বাইবেল পড়ছেন, এই বাইবেলটা পড়া শুরু করুন। এবং যারা নতুন বিশ্বাসী তাদেরকে আমি অনুরোধ করবো, আমাদের সোসাইটি, আমাদের সংস্থা থেকে, আমাদের মণ্ডলী থেকে একটা ছোটদের জন্য বাইবেলের গল্প বলে একটা বই তৈরি করা হয়েছিল অনেক বছর আগে, এখনো আমাদের কাছে কপি আছে। যারা নতুন বিশ্বাসী, বাইবেলের ব জানেন না, বাইবেলের ইতিহাসের কিছুই জানেন না, তাদেরকে আমি অনুরোধ করব সেই ছোটদের জন্য বাইবেলের গল্প বইটা পড়ুন। ছোটদের জন্য যদিও, কিন্তু আপনাকে অনেক কিছু, আপনি বড় হলেও আপনাকে সাহায্য করবে। তারপরে আপনি এই আমাদের নতুন বাংলা যে সমকালীন সংস্করণ আছে তা পড়া শুরু করুন, ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আপনি পাবেন। তারপর দ্বিতীয় পদক্ষেপ, অনেকে আছি আমরা বাইবেল পড়েছি আর বাইবেল আমাদের কাছে খুব পরিচিত, আর তাই জন্য সেই বাইবেল ওই একই কথা তো আবার পড়বো। সেই জন্য অনেকে এই বাইবেল পরিচিত হওয়ার কারণে, এই পরিচিতির কারণে বাইবেল পাঠে আমাদের একটা অনীহা তৈরি হয়, পড়তে ইচ্ছা করে না। ধরুন আমাদের মলয় বাবু অনেক বাইবেল পড়েছে, সেটা প্রশ্নোত্তর যখন দেওয়া হয় না, ও আধ ঘন্টার মধ্যে হুর করে সব প্রশ্নের উত্তর দিয়ে পাঠিয়ে দিল। কিন্তু পড়া, বোঝা, কি প্রশ্ন করা হয়েছে, কেন করা হয়েছে, একটু উপলব্ধি করা, তা নয়। আমি মলয়কে শুধু বলছি না, আমি সকলের জন্যই বলছি, উত্তর দেওয়ার জন্য শুধু পড়া নয়, তোর বাক্য পাঠ করে একটু বোঝা। মলয় এবার মাথা খাটিয়ে নেবো, ঠিক আছে আমি তাহলে করে নেবো আধ ঘন্টার মধ্যে, কিন্তু উত্তরটা পাঠাবো 3 ঘন্টা পরে, তাহলে আর কিছু বলবে না। আমি যেটা বলতে চাইছি সেটা কি, অনেক ক্ষেত্রে এমনটি হয়ে থাকে যে বাইবেল আমরা পড়ে আসছি অনেকবার, এই কেরি বাইবেল যেটা আমাদের কাছে কেরি বাইবেল নামে পরিচিত, সেই শব্দগুলো বা সেই ভাষাগুলো আমাদের কাছে যদি পরিচিত হয়ে থাকে, তাহলে একটা চেষ্টা করুন তার সঙ্গে আরো একটা অন্য বাইবেল পড়া। তাহলে দেখবেন নতুন মনোভাব নিয়ে আপনি সেই বাইবেল যেন প্রথমবারের জন্য পড়ছেন এমন মনোভাবে পড়বেন। আর তা যদি করেন, দেখবেন অনেক নতুন নতুন বিষয় ঈশ্বরের বাক্য আপনার কাছে খুলে ধরবে। ঈশ্বরের বাক্যকে আমি কি বলছি, খনি খনি, কত যে এর মধ্যে হিরে জহরত মণি রয়েছে তার ঠিক ঠিকানা নেই। এর আগে হয়তো 2-4টে পেয়েছিলাম, এখনো 1000টা পড়ে আছে। তার জন্য নতুন সেই মনোভাব নিয়ে, নতুন প্রথমবারের জন্য পড়ছেন যেন এমন মনোভাব নিয়ে আপনাকে সেই বাইবেল পুরনো একই কথা, একে জয় করতে হবে, এই চিন্তাকে জয় করতে হবে। তৃতীয় বিষয়, এটা অনেককে আঘাত করবে, আমার কিন্তু কিছু করার নেই। সেটা কি, আমরা যখন মণ্ডলীতে আসবো আমরা আমাদের নিজেদের বাইবেলটা হাতে করে নিয়ে আসবো না। মানে ও হাতে করে নিয়ে আসলে লোকে বলবে, ওই দেখ একটা খ্রিস্টান যাচ্ছে,
ওটা আত্মধার্মিকতার ব্যাপার স্যাপার। ও আমি খ্রিস্টান, দেখ আমি বাইবেল বুকে বড়, আমি বুকে এইভাবে নিয়ে বড় করে, এই দেখ বাইবেল নিয়ে যাচ্ছি। আমি এই কথা বলছি না, আপনার ব্যাগের মধ্যে করে নিয়ে আসুন। আমি কেন এই কথা বলছি? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা বাইবেল বহন করতে লজ্জা পাই, বিশ্বাসী বলে পরিচয় দিতে আমাদের অবিশ্বাসী ভাই বোনদের কাছে লজ্জা পাই। অন্যদিকে যদি আমরা আমাদের নিজেদের বাইবেল মণ্ডলীতে যদি নিয়ে আসি, বিশেষ করে আমি যখন প্রচার করি, আমি কিন্তু প্রচারে দেখবেন জগতের কথা বলি না, জগতের মনীষীরা কি সমস্ত কথা বলে গেছে সে সমস্ত কথা বলি না। আমার কথা, আমার প্রচার কি শুধুমাত্র এই বাক্য থেকেও উদাহরণও আমি চেষ্টা করি যতদূর সম্ভব, যত বেশি সম্ভব এই বাক্য থেকে উদাহরণ দিতে। আর তার জন্য আমাকে অনেক সময় বলা হয়, বলি আপনাদেরকে আপনার বাইবেল থেকে এই অংশটা খুলুন দেখুন। কিন্তু এখানে এসে নতুন বাইবেল খুলে তার থেকে সেই অংশটা খুঁজতে হয়তো অসুবিধা হয়। তো আপনার নিজের বাইবেল হলে, আমি আমার নিজের কথা বলছি, আমার এই বাইবেলটা বিগত প্রায় 10 বছর ব্যবহার করছি, এর আগে অন্য বাইবেল ছিল। এই বাইবেল থেকে আমি যত সহজে আমি যেটা খুঁজে বের করতে চাইছি বের করতে পারি, অন্য কোনো বাইবেল দিলে আমাকে সে খুঁজে বের করতে অনেক বেশি সময় লাগে, কারণ এই বাইবেলের সঙ্গে আমি কি অভ্যস্ত হয়ে উঠেছি। হ্যাঁ নিশ্চয়ই, আদি যাত্রা, লেবীয় গণনা, দ্বিতীয় বিবরণ, জিহস আমার মুখস্থ আছে, তার থেকে আমার খুঁজতে অসুবিধা হয় না, ঠিক কথা। তবুও নিজের বাইবেল হলে খুব সহজে আমরা সেগুলো খুঁজে পেতে পারি। শুধুমাত্র তাই নয়, পালক মশাই যখন বলেন আসুন আমরা জিএসকেল 1 অধ্যায় 15 পদ দেখি, 1 অধ্যায় 2 পদ দেখি, তখন খুঁজে পেতে আমাদের অসুবিধা হয় না। এবং তার সঙ্গে সঙ্গে আমরাও বাইবেলের সঙ্গে কতখানি পরিচিত তার মূল্যায়ন করার সুযোগ পাই। অনেকে দিল, খুলবো বললো, তারপরে কিন্তু আর খুলছে না কেন, কোথায় আছে ঠিক বুঝতে পারছি না। যদি গুলিয়ে ফেলি, অন্য জায়গায় করি, পাশের লোকটা দেখছে, এই ও পাচ্ছে না, মানে বাইবেল পড়ে না, ধরা পড়ে যাও। কেন এই ধরনের মুখ লোকালুকি, কি বলে, লুকানোর ব্যবহার? আমরা আসুন না এই বাক্যের সঙ্গে, এই বাইবেলের সঙ্গে একটু পরিচিত হই। খ্রিস্ট বিশ্বাসী বাইবেল জানে না, বাইবেল পড়ে না, সে কি খ্রিস্ট বিশ্বাসী? না, ওর বাপ্তিস্ম হয়েছে তাই ও খ্রিস্ট বিশ্বাসী। বাপ্তিস্ম আপনাকে খ্রিস্ট বিশ্বাসী করে না। আগামী সপ্তাহে আমরা প্রভুর সন্তান হিসেবে মুদ্রাঙ্কিত হওয়ার সেই আশীর্বাদ পেতে চলেছি, যদিও কিন্তু আমি স্পষ্টভাবে সেদিনকে আপনার কাছে বলবো, তা কখনোই আমাদেরকে ঈশ্বরের সন্তান করে না। পরিবর্তে আমরা যে ঈশ্বরের সন্তান, তার পক্ষে সেই অঙ্গীকারে এটা হচ্ছে চিহ্ন এবং মুদ্রাঙ্ক, তাছাড়া কিছু নয়। কিন্তু আমরা ঈশ্বরের সন্তান হয়েছি কিভাবে? ঈশ্বর তার আত্মা দ্বারা বাক্যকে ব্যবহার করে আমাদের জীবনে কাজ করেছেন, যার ফলস্বরূপ আমরা নতুন জন্ম পেয়েছি, তাই আমরা তার সন্তান। আর যে আমরা তার সন্তান, তার পক্ষে চিহ্ন এবং মুদ্রাঙ্ক হলো এই অনুষ্ঠান। তাই আসুন আমরা আমাদের বাক্য আরো ভালোবাসি, সেই বাক্য বাইবেল আমাদের সঙ্গে করে নিয়ে আসি, সেই বাক্য খুলতে বা পড়তে যেন আমরা লজ্জা না পাই। চতুর্থ বিষয়, আসুন আমরা বাইবেলের বাক্য মুখস্থ করি। একটু আগেই আমরা একটা পদে দেখেছি কি, তোমার বাক্য আমি আমার হৃদয়ে সঞ্চয় করেছি। যদি আমরা আমাদের বিশুদ্ধ পথ বা বিশুদ্ধ পথে চলতে চাই, তাহলে তার একটাই উপায়, আমাদেরকে ঈশ্বরের বাক্য সঞ্চয় করতে হবে, আমাদের হৃদয়ে মুখস্থ করতে হবে। ঈশ্বরের বাক্য আসুন ধ্যান করি, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করি। নিয়ম মাফিক শুধু ঈশ্বরের বাক্য পড়া নয়, পাঠ করা নয়, রিডিং দেওয়া নয়, প্রতিদিন যেন সেই বাক্য আমরা কি করি? ধ্যান করি। বিনয়া মণ্ডলীর বিশ্বাসীদের সম্বন্ধে বলা হয়েছে তারা প্রতিদিন ঈশ্বরের বাক্য পাঠ করত এবং পরীক্ষা করত। এই পরীক্ষার অর্থ কি? তারা সেই বাক্য ধ্যান করে সেই বাক্যের অর্থ যথার্থ তাদের জীবনে উপলব্ধি করত। যখন আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করি, তখন অনেক নতুন নতুন বিষয় দেখতে পাই, জানতে পারি। যখন আমি পাঠ করছি, ধ্যান করছি, তখনই কেবল, তারপরে সহজেই ভুলে যেতে পারি। সেই জন্য যদি সম্ভব হয় আমরা একটা আমাদের খাতা রাখবো পাশে, কোন শাস্ত্রাংশ পাঠ করলাম, এর বিষয়বস্তু কি লিখলাম এই পদ্ধতিতে, এবং তারপরে আমি কি শিক্ষা পেলাম, সেগুলো যদি লিখে রাখি, পরে সেগুলোকে আমাদের অনেক সাহায্য করবে। ওইটা পড়েছিলাম, ওইখানে ওই আশীর্বাদটা পেয়েছিলাম, কি যেন এখন মনে পড়ছে না, তখন খাতা উল্টাবো, দেখতে পাবো। আর আমাদের মণ্ডলীতে ঈশ্বরের বাক্য শেখার যে সমস্ত সুযোগ আছে, আসুন সেগুলো সুযোগগুলোকে গ্রহণ করি।
যে সব আরাধনা করা হয়, আরাধনা সবার ব্যবস্থা আছে। শুধু রবিবারের আরাধনা নয়, আমাদের বুধবারের আরাধনা আছে, যুব সহভাগিতা আছে, প্রতিদিনের সকালের আরাধনা আছে, বা প্রশ্নোত্তরের মাধ্যমে বাইবেল পাঠ বা অধ্যয়নের সুযোগ আছে। আসুন এগুলিকে ভোগ করি, এগুলোকে, এই সুযোগগুলোকে গ্রহণ করি। আরো একটা বাস্তব উপায় আছে, সেটা কি জানেন? নিজের হাতে বাইবেল লিখুন। আমার শাশুড়ি মহাশয়া জানেন, প্রথম দিকে তিনি তার নিজের হাতে বাইবেল লিখতেন, অনুলিপি কপি করতেন। আর ওদের দেশে, ওদের মণ্ডলী থেকে কি করে, ওদের কাগজ দেওয়া হয়, সেই কাগজে ডায়েরি খাতার মতো মোটা খুব ভালো পেপার, তাতে লেখে। তারপরে লেখা হয়ে গেলে আদি থেকে কি বলে প্রকাশিত বাক্য পর্যন্ত মণ্ডলীতে দেয়, মণ্ডলী সেটা বাঁধিয়ে দেয়। এটা এত মোটা একটা বই হয়। আমার 3 মেয়ে 3টে বই পেয়েছে, 3টে বাইবেল পেয়েছে। আমার স্ত্রীও একটা পেয়েছে, মানে 4টে বাইবেল তার হাতে লেখা, পয়সা দিয়ে কেনা নয়, তার হাতে লেখা। বুঝতে পারছেন? এখন তিনি কম্পিউটার শিখেছেন, কম্পিউটারে টাইপ করে। কেন? ঈশ্বরের বাক্যের প্রতি ভালোবাসা। আমাদের মণ্ডলীর প্রাচীন সৌমিত্র বাবু আমাকে বললেন কদিন আগে যে স্যার আমিও বাইবেল লিখছি, অনেক সময় বাইবেল লিখতে অনেক আশীর্বাদ পাই, গৌরব করি যে এমন আমাদের কাজ আমাদের মধ্যে চলছে, প্রভু আশীর্বাদ করে চলেছে, আরো আশীর্বাদ করুন এই প্রার্থনা। আরেকটি বিষয় বাস্তব পদক্ষেপ হিসাবে, আমার আপনার জীবনে যদি কোনো গোপন পাপ থাকে, যে পাপ আমাকে বাইবেল খুলতে দিচ্ছে না, মনে হয় যেন খুললেই প্রভু ওই বিষয়ে বলবেন, আমাকে অভিযুক্ত করবেন, তার থেকে বরঞ্চ না খোলাই ভালো। বাইবেল পাঠ থেকে, অধ্যয়ন থেকে আপনি দূরে আছেন। তাহলে এই ঘটনাকে, এই কাজকে বেশি দূরবর্তী করবেন না। যত শীঘ্র সম্ভব সেই পাপের জন্য অনুতপ্ত হন, ঈশ্বরের কাছে ক্ষমা চান, সেই পাপ স্বীকার করুন, বাইবেল পড়া শুরু করুন। কেন ঈশ্বরকে দূরে রাখবেন? ঈশ্বর তো আপনার জন্য 2 হাত বাড়িয়ে রয়েছেন ক্ষমা করার জন্য, কেন আসছেন না? গীতসংহিতা 19 অধ্যায় 13 পদে বলে, ইচ্ছাজনিত পাপ থেকে তুমি তোমার নিজ দাসকে পৃথক রাখো, সে সকল যেন, সেই সমস্ত ইচ্ছাজনিত পাপ যেন আমার উপর কর্তৃত্ব না করে। এই 119 গীতেরই 133 পদে বলেছে, তোমার বাক্য আমার পাদবিক্ষেপ স্থির রাখো, তোমার বাক্যে আমার পাদবিক্ষেপ স্থির রাখো, কোনো অধর্ম আমার উপরে কর্তৃত্ব না করুক। অধর্ম মানে কি? পাপ। আমার জীবন পাপের দ্বারা পরিচালিত, পাপের দ্বারা নির্ধারিত হবে না, ঈশ্বরের বাক্য দ্বারা যেন পরিচালিত হয়। প্রভু আশীর্বাদ করুন। প্রতিদিন প্রার্থনায় আমরা যেন তার কাছে সেই সমস্ত পাপ স্বীকার করি, ক্ষমা চাই। তিনি ক্ষমা করেন, করেছেন, করবেন, প্রতিজ্ঞা করেছেন। কেন আমরা সেই আশীর্বাদকে হাতছাড়া করে রেখেছি? ঈশ্বরের বাক্য পাঠ থেকে নিজেকে দূরে রেখেছি। আচ্ছা, লাস্ট বিষয়, সেই ঈশ্বরের বাক্য পালন করা থেকে যেন দূরে না থাকি বা দেরি না করি। ঈশ্বরের বাক্য পালন করতে দেরি না করি। ঈশ্বরের বাক্য অধ্যয়নের দ্বারা ঈশ্বর যখন আপনাকে কোনো পদক্ষেপ নিতে উপলব্ধি দেন, প্রভু আমাকে বলছেন এই বাক্যের মাধ্যমে এটা আমার করা কর্তব্য, এটা আমার দায়িত্ব, এটা আমার করা উচিত, আমি করবো বলে আজ নয় কাল, কাল নয় পরশু, দেরি না করে আসুন এই মুহূর্তেই আমরা তা শুরু করি পালন করা। 119 গীতের 60 পদে গীত রচকের সেই কথার ন্যায় আসুন আমরাও বলি, ঈশ্বরের আজ্ঞা পালন করতে তাড়াতাড়ি করি, দেরি না করি। বাক্য শেষ করছি। আমরা কি প্রত্যহ ঈশ্বরের বাক্য পাঠ করছি, অধ্যয়ন করছি, ধ্যান করছি, মুখস্থ করছি, পালন করছি? সর্বোপরি আমরা কি ঈশ্বরের বাক্যকে ভালোবাসি? প্রভু যেন আমাদের প্রত্যেকের মুখ থেকে ইতিবাচক উত্তর দেন। শুধু মুখের কথা ঈশ্বরের বাক্যকে ভালোবাসা নয়, যেন সত্যি ভালোবাসি, যার অর্থ সেই বাক্য ধ্যান, অধ্যয়ন, পাঠ, মুখস্থ এবং পালন করি। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি
তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি আজ। প্রভু, এই বাইবেল রবিবারে যখন তোমার চরণতলে আমরা উপস্থিত হয়েছি, আরেকটি বার আমরা তোমার বাক্য অধ্যয়নের, তোমার বাক্য পাঠ ও ধ্যানের এবং তোমার বাক্য মুখস্থ পালন করার মধ্যে আশীর্বাদকে দেখতে পেলাম। গীত রচক 119 গীতে তোমার বাক্যের যে মহত্বকে তুলে ধরেছেন, যে বাক্য প্রভু যুবককে তার পথকে বিশুদ্ধ পথে পরিচালনা দান করে, যখন সে সেই বাক্য অনুসারে জীবন যাপন করে। শুধু শিখবো, জানবো, মাথায় রাখবো তা নয়, যেন সেই গীত রচকের কথার অনুকরণে আমরাও যেন প্রভু গো তোমার বাক্যানুসারে জীবন যাপন করি। সেই আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় প্রভুর প্রশংসার্থে আমরা গান করব এবং গানের সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসব। গানের সংখ্যা ইংরাজি ৭৪, পেজ নাম্বার, পৃষ্ঠা সংখ্যা 162, 162। আবার গাও মিষ্ট স্বরে গাও জীবনদায়ী বাক্য। আবার গাও মিষ্ট স্বরে গাও জীবনদায়ী বাক্য, তাহা মায়ারও শিখাও জীবনদায়ী বাক্য। ঈশ্বরের উক্তি শিখায় বিশ্বাস ভক্তি, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। খ্রিস্ট যিশু দেন মানব সবে জীবনদায়ী বাক্য। ও ভাই শোনো প্রেমে রবে জীবনদায়ী বাক্য। সুচিত বিনা দামে লয় স্বর্গ ধামে, জীবন বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। শেষ পদ, কিবা শুভ সংবাদ ধ্বনি জীবনদায়ী বাক্য, ক্ষমা শান্তি তাহে শুনি জীবনদায়ী বাক্য। যিশু জীবনদাতা, যিশু পরিত্রাতা, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য, সুন্দর বাক্য মধুর বাক্য জীবনদায়ী বাক্য। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার অনুগ্রহে তোমার সন্তান আমরা তোমার চরণতলে আজ এসেছি। তোমার বাক্যের
গুরুত্ব, তোমার বাক্যের মহত্ব, তোমার বাক্যের প্রয়োজনীয়তা যখন তুমি আমাদেরকে শিক্ষা দিলে প্রভু, দয়া করো তোমার বাক্যকে তথা সেই বাক্য তথা যীশু খ্রিস্ট যে এই পৃথিবীর মাটিতে আমাদের জন্য অবতীর্ণ হয়েছিলেন তা স্মরণ করে কৃতজ্ঞতায় তোমার বাক্যকে ভালোবাসতে, সেই বাক্য অনুসারে জীবনযাপন করতে আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। এত আশীর্বাদ তোমার বাক্যের মাধ্যমে তুমি আমাদেরকে দিয়েছ, তার বিনিময়ে আমরা তোমাকে কি দিতে পারি? কি আছে আমাদের? আমাদের নিজেদের কি কিছু আছে? যা কিছু আছে তার মালিক তো প্রভু তুমি। আমাদের পার্থিব সমস্ত ধন সম্পত্তি, আমাদের এই শরীর, আমাদের এই জ্ঞান বুদ্ধি সবই তো তোমার দেওয়া। তুমি মালিক, দয়া করো প্রভু সেই মালিকের ইচ্ছা অনুসারে তা যেন তোমার গৌরবার্থে ব্যবহার করি। আশীর্বাদ করো। তাই তো প্রভু এনেছি তোমার কাছে আমাদের দশমাংশের দান, ধন্যবাদের দান, রবিবারের দান ও অন্যান্য দান। প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে তুমি তা ব্যবহার করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন।